জয় বাবা ত্রিকাল যোগী ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। আমরা চলে গেছিলাম গত রোববার লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। এই যে গুড মর্নিং বড়দি। বড়দি আজকে 11টার সময় এসে গেছো, নিশ্চয়ই কিছু কারণ আছে, সেটা বলো। হ্যাঁ, আজকে আসলে পুজো আছে, একটা বাবা লোকনাথের কাছে একটা মানত ছিল, ভাই অসুস্থ হয়েছিল, ভাইয়ের জন্য একটা মানত করেছিলাম। সেই মানতের উপলক্ষে আজকে এখানে আসা এবং পুজোটা হবে। এখানে সামনেই লোকনাথ বাবার মন্দির আছে, ভাইকে ভাইয়ের বউকে নিয়েই যাচ্ছি, সাথে যাচ্ছি, একসাথেই যাচ্ছি আমরা। ওখানে আজকে ভোগ নিবেদন হবে। বাবার কাছে আমার ছিল মিশ্রি নিবেদন করা ছিল। সেই মিশ্রি তো দেওয়া হচ্ছে, তার সাথে সাথে ভোগও হচ্ছে। সেটাই আমরা আজকে ওখানে পুজোর জন্য যাচ্ছি এবং সেই পুজো উপলক্ষেই আমার এখানে আসা। হ্যাঁ, চলো যাই, আগে পুজোর ওখানে যাই, আবার মন্দিরে গিয়ে। এই যে বড়দি আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এই যে এই দেখো বড়দি, 2 রকমের নিয়েছি, মানে টোটাল তোমার 500 টাকার টোটাল। হ্যাঁ, যা 5 কিলো হলেই হবে, 500 টাকা হোক আর 200 টাকা 500 1000 টাকা হোক। 5 কেজি মিষ্টি মানত ছিল, কিন্তু এখানে 5 কেজির বেশি একটু মিষ্টি আছে। কাটিং মিষ্টিটা একটু দাম কম, সেই জন্য একটু বেশিই হয়েছে। তারপরে দেখুন আমরা চলে আসলাম মন্দিরে নেমে যে মালাগুলো রয়েছে, সেখানে মন্দিরের এই দাদা মালাগুলো এক এক করে পরিয়ে দিচ্ছেন সমস্ত দেবতাদের। প্রথমে লোকনাথ বাবার ছবিতে, তারপরে বাকি মামু আসছে। রজনীগন্ধাসমন্বিতং গৃহাণো সম্মুখনাথো জ্ঞানদৃষ্টি প্রদাভো ইদং পুষ্পমাল্যম কাশ্যপগোত্রস্য উষধারপত্র চন্দন কুমার রায় মহোদয়স্য সর্বাঙ্গীন কুশলকামনায় মানস পূজালগ্নে ইদং মাল্যম শ্রীকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথায় নমো নমঃ অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ত্রিকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথায় নমো নমঃ। মামুর মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে টোটনদা মালাটা সুন্দর করে ঠাকুরকে পরিয়ে দিলেন। চন্দনের নামে করেছিলেন তো মানব নাকি? আসলে ননি খুব সেট করে দেয়। লোকনাথ বাবার নারায়ণ কটা আছে? ওই যে এসে গেছে। বাবার প্রজাপতিও ঘুরছে, দেখো এই যে বড়দির কাপড়ে বসেছে সরস্বতী। আমি বিদ্যা দেই বলে এখন ঠিকঠাক আছেন। কাকু, আপনার পাশে প্রজাপতি ঘুরছে, ব্যাপার কি? না উপরে চিন্তা করেন তো ওই যে নারায়ণকে আর লোকনাথ বাবা। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো দায়ী রাখা যায় না। এই চাচিটার সামনে বড় বাচ্চা চলে একটু বড় সামনে এই হবে বোলার সুযোগ চাকু বলে আছে চায়ের দোকান। ধন্যবাদ দাদা। আপনি ভাবতে বাবা নিজে বলতে পারছেন না, অনেক ওপরে।
আমরা হাত পাই না বলে এটা ওখানে দিয়ে দাও। হ্যাঁ, ভোগের উপর দিয়ে দেবে, দিয়ে সরস্বতীকে ওরা একটু ভোগের উপরে দিয়ে দিও ওটা। ভর্তি মালা পরে তো বসে আছো। মিষ্টিটা ওখানে একবারে দিও না, ওটা দিল ওটা প্যাকেট দেবো। একটা প্যাকেট দেবো, সরি। হ্যাঁ, আমার কথাটা বুঝিও নি তুমি। একটা প্যাকেট দাও, বাকিটা দিয়ে দাও। বাকি তো প্রতিদিন তো ভোগ দেয়, বাল্যভোগের সময়, প্রতিদিন বাল্যভোগের সময় দিয়ে দেবে। আমাদের বাড়ির কাছে মল রোডে যে লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম আছে, সেই আশ্রমেই আমার বড় ননদ বা বড়দি মানত করেছিল আমার কর্তামশাইয়ের নামে। যখন কর্তামশাই অসুস্থ ছিলেন 5 কেজি মিষ্টি সে মানত করেছিল, সেই পুজোটা দেয়া হচ্ছিল না আজকাল এই সমস্ত করে, আর প্রচণ্ড বৃষ্টি, তাই এই রোববার দিনকেই বড়দি এই পুজোটা দেওয়ার কথা চিন্তা করলো। হ্যাঁ, কিন্তু এই যে সহ্য হচ্ছে না, এ হলো ব্যাপার। আমাকে দিয়ে দেবো, দিয়ে দাও, হাতে দিয়ে দাও। দেবে তোমার কাজ, তুমি মন্দিরকে দেওয়া, বাবাকে উৎসর্গ করে দিচ্ছে, এবার সে কীভাবে কাজ করাবে তাদের উপর ছেড়ে দাও। আসলে 5 কেজি মিষ্টি মানত করে সেটা যদি সম্পূর্ণ পুজো হয়ে যায় তাহলে তো অতটা মিষ্টি নষ্ট হবে, সেই জন্য ঠিক করলাম যে অল্প করে বাবার ইয়েতে দেয়া হোক পুজো, আর বাকিটা ধোয়াভাবে রেখে দেওয়া হলো। যেহেতু বাবার এখানে প্রত্যেক দিন পায়েস হয়ে থাকে, তো পায়েসে দেওয়া হবে, তাহলে 5 কেজি মিষ্টিটা কাজেও লেগে যাবে, সেই হিসাব মতনই দেওয়া হলো। মুক্তামাপন্নে দীপহং প্রতিগৃহ্যতাম সুপ্রকাশ মহাদীপ সর্ব স্তিমিরাপহ সবাহ্য অভ্যন্তরং দূতি দীপহং প্রতিগৃহ্যতাম। এষতে দীপ ত্রিকালজ্ঞ মহাযোগী বাবালোকনাথায় নমো নমঃ। তুমি দেখো মুক্তামাপন্নে দীপহং মহাদীপ সর্বস্তিমিরাপহ সবাহ্য অভ্যন্তরং দূতি দীপহং প্রতিগৃহ্যতাম। এষতে দীপ ত্রিকালজ্ঞ মহাযোগী বাবালোকনাথায় নমো নমঃ।
এরপর আমরা একে একে মোমবাতি ধূপকাঠি সমস্ত দেখিয়ে নিলাম। তারপরে মামুর যেহেতু 12টার মধ্যে বাবার ভোগ, তারপরে মামুরও বেরোনোর ছিল, তবু আমাদের জন্য সে অপেক্ষা করলো। আর তারপরে বললাম বড় ননদ এসছে, তো অঞ্জলি দেওয়া করাবেন তো? তো বললো অবশ্যই। তারপরে আমাদের অঞ্জলি দেওয়ালো। তো অঞ্জলি দিয়ে ভোগ হয়ে প্রসাদ নিবেদন করা হলো। আর যেহেতু বড়দি ভোগও দিয়েছিল, সেই জন্য ভোগ নিয়ে তারপরে আমরা এখান থেকে যাব। তো এই যে ধূপকাঠি দেখানো হয়ে গেল, আর এরপরে মামু ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। তো তারপরে আমরা একটু বাইরে বসবো, তারপরে আমরা ভোগ নিয়ে তারপরে যাব। ওই দিনকে মামুর তাড়াহুড়ো না থাকলে হয়তো শিবলিঙ্গে দুধ বা জল ঢালাও হতো। আর সোমবারও ছিল না, রোববার ছিল, জানি না, সেই জন্য আর আমি বললামও না তাড়াহুড়ো ছিল বলে। তো বড়দি এবার ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ভোগ লাগাবার আগে প্রণাম করে নিল সে। তারপরে আমরাও প্রণাম করে এরপরে মামুকে জিজ্ঞেস করলাম অঞ্জলি হবে? মামু বললো অঞ্জলি হবে। তো অঞ্জলিটা দেওয়া হলো। একটু অঞ্জলি টাইম হবে। ইনি হলেন আমাদের প্রধান পুরোহিত বা আমাদের প্রিয় মামু নারায়ণ ভট্টাচার্য। তো পুজো ভালো মতন হলো। মামু বড়দিকে কিছু কথা জিজ্ঞেস করলেন যে চন্দনের নামে মানত করা হয়েছে, এ তো কোথায় থাকে, এই টুকটাক। এরপরে আমাদের অঞ্জলি দেওয়া হলো। মহাযোগী বাবা লোকনাথায় নমো নমঃ। যোগীন্দ্রায় নমো নিত্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ। উমানন্দ নমো নিত্যং লোকনাথায় নমো নমঃ। এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি শ্রীকালব্ধ মহাযোগী বাবা লোকনাথায় নমো নমঃ। বিষ্ণু বিষ্ণুহং তৎসতদ্ধৌ মুখ্যচন্দ্র গৌরা। কার্তিকে মাসে কৃষ্ণে পক্ষে যথা তিথি বারে শ্রীকান্ত চন্দন কুমার রায় মহোদয় সর্বাঙ্গী কুশল কামনায় মানস পূজা লগ্নে ইদম ত্রিকালব্ধ মহাযোগী বাবা লোকনাথ পদে অঞ্জলি দানমহং করিষ্যে। ওম দেবোচি ভক্তি স্বরূপে পরিবার সমন্বিতে যাবত্তং পূজয়ে স্বামী তাবত্তং সুস্থিরো ভব। ত্রিকালব্ধ মহাযোগী বাবা লোকনাথের জয়, পাপী নামে উদ্ধারিতে হলে হৃদয়। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে, এক মনে ভজরে ভাই লোকনাথ নামে। যোগীন্দ্রায় নমো নিত্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ। উমানন্দ নমো নিত্যং লোকনাথায় নমো নমঃ। এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি শ্রীকালব্ধ মহাযোগী বাবা লোকনাথায় নমো নমঃ। অজ্ঞানাথ যদি বা মোহাত হচ্ছে নেতা হরে সুজা শরণাদেব তদ বিষ্ণু সম্পূর্ণ সৎ ইতি স্তুতি। যদ সঙ্গম কৃতং কর্মং জানতা বাপ্য জানতা সঙ্গং ভবতু তৎসর্বং শ্রীহরের নামনু কীর্তনাৎ। শ্রীহরি 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 প্রিয়তাম পুণ্যমিকাক্ষং সর্বযজ্ঞে সরৌহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট ত্রিণীতে প্রিয়তাং জগৎ। এতৎ সমস্ত কর্মফল ভগবান শ্রী লোকনাথ চরণে সমর্পিতম মস্তু দিদম। শ্রীরামপুত্রের দোষ সহ্য করে কত বন্ধু বন্ধুর দোষ ধরণীয়ত ধরণা প্রিয়ের দোষ তার মনোরমা সেই রূপ সর্বদোষ করমোর ক্ষমা। যোগীন্দ্রায় নমো নিত্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ। উমানন্দ নমো নিত্যং লোকনাথায় নমো নমঃ। তাতেই দে, শ্বশুর বাড়ি যাবে। এদিকে মুখ করে দাঁড়া, এদিকে।
যাই হোক, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। মামু বড়দিকে জিজ্ঞেস করলো, খুশি হয়েছে। আরও হয়তো মন ভরে যেত যদি শিবলিঙ্গে জল দিয়ে আর একটু ধীরে সুস্থে পুজোটা দেওয়া যেত। যাই হোক, সবারটাই দেখতে হয়। মামুরও যেহেতু তারা ছিল আর আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিলো। আমি এরপর বড়দি একটু মন্দিরে বসলো আর আকাশ ও দাঁড়িয়ে রয়েছে মামুকে নিয়ে যাওয়ার জন্য। তো ভোগও নিয়ে আসছি এরপরে সরস্বতী। তো বড়দিকে বললাম, বড়দি এইবার উঠে বাইরে একটু বসি। তো অফিস ঘরেই বসলাম আর এই যে আকাশ দাঁড়িয়ে রয়েছে, বলল ঠিক আছে। মামু এত ভালোবাসে আমার কর্তামশাইকে, বললো দাঁড়া, শিগগির পুজো, গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। এই যে মামু চন্দনকে এত স্নেহ করে, তো এইটুকুই পাওয়া মানে মানুষের ভালোবাসা আর কি। তো যাই হোক, এরপর সরস্বতী ভোগ, তারপরে জলের গ্লাস সমস্ত এক এক করে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠাকুরই করায়। ভিতরে বাবার ভোগ লেগে গেছে। এবার চলুন বাইরে মন্দিরটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এর আগেও লোকনাথ বাবার ভিডিও অনেক দিয়েছি, লোকনাথ বাবার জন্মতিথি বা তিরোধান দিবসের। তো এই যে সম্পূর্ণ মন্দিরটা, এই গেটটা খোলা থাকে দিনের বেলা, আর আরেকটা গেট যেটা এখন খোলা রয়েছে সেটা শুধু পুজোর সময়ই খোলা থাকে। তো যাই হোক, এইখানে প্রণামী বাক্স রাখা আছে, ঘন্টা আছে। এখানে একটু বসে থাকলেও শান্তি। সন্ধেবেলা কিন্তু এখানে প্রার্থনা, আরতি সমস্ত কিছু হয়, প্রচুর লোক সমাগম হয়। আর সন্ধেবেলা কিন্তু প্রসাদও ডিস্ট্রিবিউট হয়। আর দিনের বেলা যারা ভোগ দেন, তারা যারা দু একজন যারা আসে, সবাই কিন্তু প্রসাদ পেয়ে থাকেন বাবার। তো এইখানে অফিস ঘরে এবার বসে আছে। টোটনদা বললো, আপনাদের তারা নেই তো? মামুর তারা আছে। বললাম না, আমাদের ধীরে সুস্থে প্রসাদ রেডি করে দেবে। আচ্ছা, আমাদের প্রধান পুরোহিত মশাই মামু আর এই যে দাদা। হ্যাঁ রে বাবা, পুরোহিত এখানে চলে চা আমি খাবো না, তুমি খেয়ে নাও। আরে আজকে বললাম যে বড়দাকে, হ্যাঁ আমি ভাবলাম, বলেছিলাম বড়দির সঙ্গে গেছে, ওখানে গেছে তো আসলে সময় নেই আর চলে যাবে, তাই ওখানে গেছে। ভোগ দেওয়ার পরে মামু এরপরে বেরিয়ে গেলেন। এই যে আকাশ নিয়ে চলে যাচ্ছে মামুকে। তারপরে আমরা একটু বসে তারপরে প্রসাদ দিয়ে ওখানে কি কোনো অনুষ্ঠান আজকে? আইবুড়ো ভাত, সেটাই। আমি যদিও আন্দাজেই বললাম, আসলে আকাশ ও আকাশের দাদার দুজনারই বিয়ে এই নভেম্বর ডিসেম্বরে, তাই বললাম আইবুড়ো ভাত খাওয়ারই নিমন্ত্রণ হবে। এরপরে আমরা একটু বসে রইলাম অফিস ঘরে তিনজনে। তো আমি তো সেলফি তুলতে মাস্টার, তো সেলফি তুলে নিলাম। এরপরে আমাদের প্রসাদ বেড়ে দিচ্ছেন টোটনদা, তারপরে প্রসাদ নিয়ে আমরা যাব। আর এই যে আমরা যে পুজো দিয়েছিলাম সেই বাটাটা এখানে। আর এইটা যে দেখছেন, এইটা হলো ভোগ, পোলাও, আলুর দম, পায়েস, ভাজা এইসব দিয়েছিল। এই যে টোটনদা আর একজন, ওনার নাম জানি না, উনি এরা প্রসাদটা রেডি করে দিচ্ছেন। আমিও পেয়েছিলাম। আসলে
ভোগের কুপন কাটতে হয়। কুপন কত টাকার কেটেছে, কতটা ভোগ দিয়েছে আমি কিছুই জানতাম না, সেই জন্য ব্যাগ নিয়ে যাইনি। ওটা মিষ্টির ব্যাগ ছিল। আর তারপরে গাড়ির থেকে কর্তামশাই ব্যাগ নিয়ে এসে ভোগ সুন্দর মতন নিয়ে আসা হয়েছে। তারপরে বড়দি বললো একটু লিকার চা খাবে, তো আমরাও একটু খেলাম বড়দির সঙ্গে। তো লিকার চা খেয়ে প্রসাদ নিয়ে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। একটু বসে গল্প করলো, অনেক দিন বাদে বড়দি এসে। এইবার আমি প্লেটটা সাজিয়ে নিলাম। ভাত, ঘি, কাঁচা লঙ্কা, পটল ভাজা, মেথির শাক, তারপরে কুমড়ো ফুলের বড়া ভাজা, তারপরে মুগ ডাল বানিয়েছিলাম, ভেজ মুগ ডাল আর কাতলা মাছ, এটাই করেছিলাম। আর টক দই আর জলপাইয়ের চাটনি, এগুলো তো থাকেই। তো এইগুলো বেড়ে দিলাম। আমার কর্তামশাই আর বড়দিকে বললো তোরটাও নিয়ে বস। আমি বলছি হ্যাঁ, সবাই একসঙ্গে বসে যাব। তো ওরাও খাওয়া শুরু করলো। আর খেতে খেতে অনেক দিন বাদে গল্প, যদিও বড়দি একাই এসছে, মনিদা ছিল না। সবাইকেই বলেছিলাম, বড়দা গেল ছর্দির বাড়িতে, আর মনিদা কোনো একটা কাজে বেরিয়েছে। আর ডোডোকে যেহেতু বাড়িতে থাকতে হবে, মানে ভাগনাকে, সেই জন্য ও আসতে পারলো না, আসলে ভালো লাগতো। তো এই অল্প অল্প প্রসাদ খেয়েই পেট ভরে গেছিলো। অল্প অল্পই একটু খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে ওরাও খাচ্ছে, তো আমাকে বারবার বলছে, তারপরে আমিও বসে গেলাম। তারপরে খেয়ে দিয়ে আমি বললাম একটু শো, বললো না শুলে আর গা ছেড়ে দেবে। তারপরে একটু বসে বসেই গল্প করে আবার একটুখানি যাওয়ার আগে সন্ধ্যের সময় একটু চা দিলাম। এই যে বসে একটু গল্প হচ্ছে। আর সবথেকে শান্তি যে বলছে ভাইটি আস্তে আস্তে সুস্থ হচ্ছে আর পুজোটা দিতে পারলাম, এটাই তৃপ্তি। আসলে বসে গল্প করলে তো ভালোই লাগে, কিন্তু বড়দি যেহেতু একা চলে যাবে, এখন তো 5টা 5:30 বাজলেই অন্ধকার হয়ে যায়, আর বড়দি একা যাবে উবেরে করে, সেই জন্য তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। কেন কি কর্তামশাই তো আর পৌঁছতে যাবে না। তো সেই জন্য বড়দি বললো আর দেরি করব না। তারপরে গিয়ে বড়দিও বললো আমারও সন্ধ্যাবাজি দেওয়া আছে, তারপরে সবাইকে একটু প্রসাদ দেবো, তারপরে কোনো আরেকটা জায়গায় বড়দি পুজো বাড়ি আছে, সেখানেও যাওয়ার। তো এই গল্প টল্প করে বড়দি এবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিল। তারপরে আমরা নিচে দিয়ে আসলাম। নামই কি বলো বড়দি? যাক, ভাইটির জন্য খুশি তো পুজো দিয়ে, আর তোমারও একটা টেনশন দূর হলো। আমি খুব খুশি, এবং সবচেয়ে বড় কি যে ও সুস্থ আছে, এটা সব থেকে বড় কথা। আরো সুস্থ থাকুক, নাথের দয়ায় সে ভালো আছে, সুস্থ আছে, আর আরো ভালো থাকুক, সুস্থ থাকুক। ঠাকুরের কাছে, দোকানের বাবার কাছে এটাই কামনা। হ্যাঁ, আবার এসো, মনিদাকে নিয়ে এসো। হ্যাঁ, অবশ্যই আসবো। চলো, সাবধানে পৌঁছে কিন্তু ফোন করে দেবেন। এইটা কোথায় রাখবো? সামনে নিচে, সামনে গেলে উপরে এটা ওই পাশে, এটার ডান নিচে এটা প্রসাদ দিয়ে দেবো, এটা নিচে দিয়ে দেবো। এটা সামনে বলছে, মনে করে নামিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনার এই চাঁদনগর দিয়ে ঢুকে গিয়ে ফোন করে দেবে। হ্যাঁ, বাই। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর নাম করে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসবর্ষী বাঙালিয়ানা সুজাতা। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।